নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি বাজার থেকে দুটো ইলিশ মাছ কিনে এনেছি। এই দুটো ইলিশ মাছ কেটে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আজকে ইলিশ মাছের আমি ভাপা তৈরি করব। দেখবেন পুরো ভিডিওটা বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর প্লিজ দেখবেন ভিডিওটা, কিন্তু আমার রিকোয়েস্ট। প্রথমে মাছগুলো কেটে নিই, তারপরে রান্নাঘরে আসছি। এইগুলো কিন্তু বন্ধুরা আমাদের পাশে ভাগীরথী নদী আছে, সেই নদীর টাটকা ইলিশ মাছ ধরে নিয়ে এসেছিল, সেইখান থেকেই আমি এনেছি। আঁশগুলো এমন ছিটকে ছিটকে চলে যাচ্ছে অনেক দূর। আমার আঁশগুলো একদম পরিষ্কার করে কাটা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে পিস পিস করে কেটে নেব। একদম টাটকা, দেখুন বন্ধুরা, মাছটা রক্ত বেরোচ্ছে। আমার লেজের এটা কাটা হয়নি, এটাও কেটে দেব। আমি পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। দেখুন আমি কিভাবে করব, একদম সহজভাবেই করব, সবাই পারবেন দেখলে একটু। এই যে তার জন্য ভাপা করার জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সেই মশলা করে সব মাখিয়ে নেব। দেখতে থাকুন আমি কি কি মশলা মাখাই। আর আমি সব মাছ নিইনি, আমি 5টা নিয়েছি, তারপর বাদবাকি আমি ফ্রিজে রেখেছি। এগুলো দিয়েই আমি আজকে ভাপা করব। প্রথমে মাছগুলোকে আমি কৌটোয় নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসাথে এনেছি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আর এইদিকে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। আর যে সর্ষের তেল এনেছি, সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সবটাই দিয়ে দিলাম। তিল ধুয়ে জল এনেছিলাম, জলটা দিয়ে ধুয়ে এই জলটাও দিয়ে দেব। এ সব কিছু ভালো করে মেখে নেব। আমার সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এরপর আমি হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে সব কিছু রেডি করে নিই। আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব জল। এবার এই টিফিন বক্সটা বসিয়ে দেব, মাছ যেটা রেডি করে নিয়েছিলাম। এবার এটা জলের মধ্যে ফুটতে থাক, এটা ঢাকা দিয়ে দেব।
এটা জলের মধ্যে এখন আধ ঘন্টা ফুটুক, ফুটলেই মাছ ভাপাটা হয়ে যাবে। আমার আধ ঘন্টা হয়ে গেছে আর মাছ ভাপেটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার খুলে বার করে নেব। আর এখানে মেঘলা ছিল, এখন রোদ্দুর হয়ে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে বসে বসে। আমি এবার চাপাটা খুলে বার করে নেব। দেখুন জলটা ফুটে ফুটে আমার কতটা কমে গেছে, কোড়াটাও কালো হয়ে দাগ হয়ে গেছে, প্রায় 1 ইঞ্চি জল আমার কমে গেছে। আমি এবার এটা তুলে নেব। এটা আমার হয়েই গেছে। সাবধানে এটা তুলতে হবে, প্রচণ্ড গরম। আবার 10 মিনিট পরে এই চাপাটা খুলবো, এখন এই অবস্থায় থাক। বন্ধুরা আবার 10 মিনিট হয়ে গেছে, এইটা এবার আমি খুলে দেখে নেব। প্রচুর গরম, সাবধানে খুলতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম গাঢ় হয়ে। আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা যেমন সুন্দর রং হয়েছে তেমন খেতেও ভালো লাগবে। খাওয়াটা দেখাতে পারলাম না, না বাড়ির সবাই একসাথে বসে খাবো তাই। আজকের রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।